কিন্তু কোরআন তো এ কারণে আসে নাই। কোরআন এসেছে মানুষকে পথ প্রদর্শন করার জন্য। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন কোন দলের সম্পদ নয়, এই কোরআন কোন মুসলমানদের সম্পদ নয়, এই কোরআন হলো গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই কোরআনকে যারা বাধাগ্রস্ত করেছে তারা আর যাই হোক, বিশেষ করে বাংলাদেশে, তারা কখনো মুমিন হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কোরআনে কারীমকে বাধা দেয় কারা? কাফেররা। কারা? জোরে বলুন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলেছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনা যাবে না, এই কোরআন শোনা, লা তাসমাউ শোনা যাবে না, ওয়াল গাউফি, বরং যেখানে কোরআনের কথা হবে, কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের মাজমা হবে, সেখানে বিভিন্ন কৌশলে, ছলে বলে কৌশলে তোমরা সেই প্রোগ্রামগুলোকে বাধাগ্রস্ত করবে। এটা কারা বলেছে? যারা কাফের তারা। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 1, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম, যারা কাফের তারা আল্লাহর রাস্তায় মানুষকে আসতে বাধা প্রদান করে। সুতরাং বাংলার জমিনে যারা এই দীর্ঘ 15-17 বছর আল্লাহর কোরআনের সঠিক তাফসীরকে মানুষের সামনে প্রকাশ করতে দেয় নাই, যারা কোরআনের কথা বলার জন্য জেল জুলুম হামলা মামলা সহ ফাঁসির কাস্টে আমাদের নেতাদেরকে ঝুলিয়েছে, আল্লাহর কসম তারা তাহাজ্জুদ পড়তে পারে, তারা হিজাব পড়তে পারে, তারা নামাজ পড়তে পারে, তারা তাসবিহ পড়তে পারে, তারা পট্টি পড়তে পারে, তারা মসজিদ করতে পারে, তারা জরুরি উপাধি পাইতে পারে, আল্লাহর কসম এতগুলো লকব পাইতে পারে, কিন্তু তারা কখনো মুসলমান হতে পারে না। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে, জোরে বলেন ছেড়ে। আর বাস্তব নমুনা হলো বাংলার জমিন। এমন কোন সেক্টর নাই যেখানে তারা দুর্নীতি করে নাই, এমন কোন সেক্টর নাই যেখানে তারা জুলুম করে নাই। তারা কোরআনে কারীমের পিছনে হাত দিয়েছে। বাংলার জমিনের শ্রেষ্ঠ সন্তান আলেম উলামাদেরকে কষ্ট দিয়েছে, রক্তাক্ত করেছে, শহীদ করেছে। আল্লাহ তার শাস্তি প্রাপ্য যেটা শাস্তি ছিল সেটা তাদেরকে বুঝিয়ে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সময় বেশি নেব না, যেহেতু এখন বাজে হলো 11:30, প্রায় 12টা 1 মিনিট হলেও আমি এখানে থাকবো না। হাজার মাহফিলের কোনো দাম নাই, কিন্তু 2 রাকাত ফজরের নামাজের অনেক দাম। আমরা বক্তারাই অনেক সময় নামাজ পাই না, তাহলে জনগণ কি করবে? এখন এই নামাজের দায়ভার যদি আমার সাইফুল ভাই নেয়, তাইলে আমি আলোচনা করব। কি নেবেন? কারণ আল্লাহর কাছে আসামি হব আমরা দুজন। এক হলো সাইফুল ভাই, 2 হলো আমি বক্তা না। কারণ আমার মূল জিনিস যদি ফৌত হয়ে যায় তাহলে তার আর কিছুই থাকে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমি ভূমিকায় সময় নষ্ট না করে মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। তবে আমি কষ্ট পাচ্ছি এ কারণে যে আমি মন খুলে আজকে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে সময়টা আপনারা আমাকে দেন নাই। দ্বিতীয় কথা হলো, কথা বলার মাধ্যম হলো মাইক। উনি ভালো না আমি তা বলছি না, মাশাআল্লাহ যথেষ্ট ভালো সাউন্ড দিচ্ছেন, কিন্তু আমার জন্য কষ্টকর হচ্ছে, আমার জন্য কষ্টকর হচ্ছে। এজন্য বেশি সময় নষ্ট করে আমি আগামীকালকের মাহফিল নষ্ট করতে পারবো না। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুত তাহা 124 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর পবিত্র জবান থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমার উপরে দয়া করেন আর আপনারা যদি সময় দেন,
তাহলে এর আলোকে